যারা এগ্রি ডিসএগ্রিতে ভালো করতে পারতেছে না, ফেল করতেছে, তারা কি জন্য ফেল করতেছে এটার উপর ভিত্তি করে আমি এই টিপস গুলো সাজাইছি। এই ৩টি মিস্টেকের জন্য 70% ওর বেশি স্টুডেন্ট তারা এগ্রি ডিসএগ্রি লিখতে গিয়ে 5.5 এ স্টাক হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই ৩টি মিস্টেক নিয়ে পুরোপুরি ব্রেকডাউন করব, এক্সপ্লেইন করব অ্যান্ড এট দ্য এন্ড আমি আপনাদের নিয়ে এটা নিয়ে কিভাবে আপনারা মিস্টেকটা ওভারকাম করবেন তা নিয়ে ডিটেইলড আলোচনা করব। হেই, this is Baizid Ahmed. I am a IELTS instructor and a digital marketer. So আজকে এই ভিডিওতে আমি একটা কুইক ইউনো একটা ওয়ার্ক থ্রু দেই কি কি করব আজকের ভিডিওতে। এট দ্য ফার্স্ট আপনাকে যদি আস্ক করা হয় কোনটা এগ্রি ডিসএগ্রি, কোনটা ডিসকাশন, প্রবলেম সলিউশন, এই অন্যান্য কোয়েশ্চেন গুলো থেকে আপনি এই এগ্রি ডিসএগ্রি এসেটাকে আলাদা করতে পারবেন। এবং আপনারা এই জায়গায় আমি একটা গোল্ডেন স্ট্রাকচার নিয়ে কথা বলবো এবং বাংলা টিপস টিপস বলতে এখানে কিছু গোল্ডেন টিপস নিয়ে আলোচনা হবে। এই গোল্ডেন টিপস বলতে আমি আমার মন মতো লিখি নাই। এই টিপস গুলা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা আইএলটিএস মক টেস্টে ভালো করতেছে না, তাদের ফিডব্যাক অনুসারে আমি কাস্টমাইজ এবং করে সুন্দর সলিউশন অনুযায়ী আমি বাংলা টিপস গুলা এই জায়গায় আমি আলোচনা করতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা যদি ইউটিলাইজ করেন আশা করা যায় আপনাদের এগ্রি ডিসএগ্রি এসেটা লিখতে আর কোনো সমস্যা হবে না। এবং আমি এই জায়গায় একটা সিম্পল আনসার, এই আমার একটা গোল্ডেন স্ট্রাকচারের সিম্পল আনসার আমি এক্সপ্লেইন করব কিভাবে স্ট্রাকচারাল ওয়েতে এই সিম্পল আনসারটা লেখা হয়েছে। তো আপনারা একটা এক্সাম্পল দিই কিভাবে একটা এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন হতে পারে বিগিনারদের জন্য। তো কোয়েশ্চেনটা মূলত এরকম হতে পারে, লাইক ফর এক্সাম্পল, ইন সাম কান্ট্রিজ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ পিপল আর সাফারিং ফ্রম হেলথ problems as a result eating too much fast food. It is therefore necessary for government to impose higher tax of this kind of food. তো এখানে কি বলতেছি, আমাদের এই যে ইনক্রিজিং নাম্বার অফ পপুলেশন, এখন বর্তমানে অনেক অনেক এই যে আমাদের যে বাড়তি জনসংখ্যারা কি কি ফেস করতেছে, সাফারিং হেলথ প্রবলেম সাফার করতেছে এবং এজ এ রেজাল্ট ইটিং টু মাচ ফাস্ট ফুড। তো ইট বেশি ফাস্ট ফুড খাওয়ার জন্য তারা হেলথ প্রবলেম ফেস করতেছে। ইট ইজ দেয়ারফর নেসেসারি, এবং এটা গভর্নমেন্টের জন্য নেসেসারি যে প্রয়োজনীয় যে এই ফাস্ট ফুডের উপর হায়ার ট্যাক্স ইম্পোর্ট বা হায়ার ট্যাক্স প্রদান করা। তো এখানে এটা কোয়েশনটা আস্ক করার পর লেখছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো এটা হচ্ছে একটা সিম্পল আনসার। এরকমই আপনার 70% টাইম এগ্রি ডিসএগ্রি কোয়েশনটা হয়ে থাকে। তারপরও আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে আনছি, নোট করে আনছি, যে কিওয়ার্ড গুলা দেখলে আপনি বুঝতে পারবেন এটা এগ্রি ডিসএগ্রি কোয়েশনস। এট দ্য বিগিনিং আপনাকে ফার্স্টে লেখা আছে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন। সো আপনার অপিনিয়নটা কি? তো এগ্রি ডিসএগ্রি কিন্তু আপনার অপিনিয়ন টাইপের ভিতরেই পড়ে। তো এটা যদি আস্ক করে আপনাকে, আপনি বুঝতে পারবেন যে এটা এগ্রি ডিসএগ্রি একটা কোয়েশনস। তারপর এখানে বলছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো ইট ইজ দ্য মোস্ট কমন টার্মস, এটা সব স্টুডেন্ট মানে চিনতে পারবে এটা এগ্রি ডিসএগ্রি। তারপর আরেকটা জিনিস অনেক সময় হয়ে থাকে, তা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কোন ক্ষেত্রে এগ্রি এবং ডিসএগ্রি। তো এটা ম্যাক্সিমাম লাইক 30% টাইম এটা দেখা যায়, লাইক 50-50, আই কান্ট গ্যারান্টি কত পার্সেন্ট, বাট ইয়াস দুইটাই দেখা যায়। এবং তারপরে একটা লাস্টলি আছে যে ইট ইজ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। এটা কিন্তু একটা অপিনিয়ন টাইপের কোয়েকশন, আমরা বাঙালিরা এটাকে বেশি গুরুত্ব দেই না, বাট এই কোয়েকশনটাও অনেক সময় আপনার পরীক্ষায় আসতে পারে। তো এটা কিন্তু অপিনিয়ন টাইপের কোয়েকশন, আর এটা এগ্রি ডিসএগ্রির সাথে আমি এটাকে নিয়ে একটা স্পেসিফিক আলাদা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। যদি আপনারা চান তাহলে প্লিজ লিভ আ কমেন্ট, আই উড ডেফিনেটলি লাভ টু মেক আ ভিডিও রিগার্ডিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট ভিডিও স্ট্রাকচার। তো শুরু করা যাক। তো এই আমার যে গোল্ডেন টিপস, যে টিপস গুলা একটা সার্ভের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এই টিপস গুলা আমি শুরু করি। তো ফার্স্টেই লেখা আছে গুরুত্বপূর্ণ পরামর্শ টিপস, এবং মনে মনে রাখবেন, শুরু করা যাক। এই
ধরনের প্রশ্ন অনেক শিক্ষার্থী ভালো করতে পারে না, কারণ তারা নিজের মতামত পরিষ্কার বলে না এবং সঠিক নিয়ম মেনে রচনা বা স্ট্রাকচারাল ওয়েতে লিখতে পারে না। তো এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চনটা হচ্ছে অপিনিয়ন টাইপের কোয়েশ্চন। এখানে যদি আপনার সোজা সাপটা স্ট্রেইট ফরওয়ার্ড অপিনিয়নটা না দেন, তাহলে কি এক্সামিনার কি আপনাকে ভালো একটা স্কোর দেওয়া আপনি আশা করেন? যদি আপনি একটা কনফিউজিং একটা মতামত দিয়ে আসেন, তো এটা অবশ্যই একটা ভালো স্কোর বা ভালো স্টুডেন্টের লক্ষণ না। তো আপনাকে এই মতামতটা খুবই সুন্দর করে দিতে হবে। দেয়ারফর আপনি কি করতে পারেন, অনেক টিচাররাই সাজেস্ট করে যে আপনি পার্শিয়াল এগ্রি হন। এটা হচ্ছে ভেরি ক্রুশাল আপনার জন্য। এটা খুবই জানা জরুরি। আপনি পার্শিয়ালি এগ্রি করতে বলে অনেক টিচাররা। বাট আমি এটা আপনাদের সাজেস্ট করব না। পার্শিয়ালি বলতে কিছু এগ্রি, কিছু ডিসএগ্রি। এটা কি মানে এরকমই বোঝায়। তো আংশিকভাবে আপনি কখনোই একমত হবেন না। কারণ আপনি যদি আমরা ভাই নেটিভ না, উই আর নট নেটিভ। সো আমরা ফ্রি স্টাইল রাইটিং লিখতে পারি না। উই হ্যাভ টু ফলো আ স্ট্রাকচারাল ওয়ে টু রাইট ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এটার জন্য আপনি একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব ইদার এগ্রি অর ডিসএগ্রি। এটা আপনি এইটা ফলো করতে পারেন। আপনি হয়তোবা এগ্রি নাইলে ডিসএগ্রি, আর কিছু না। মাঝখানে কিছু লিখলেই আপনি কনফিউজিং স্ট্রাকচার লিখে আসেন। তারপরে আপনার এক্সামিনার আপনার ডিজায়ার বা ভালো একটা স্কোর দিবে না। কেন দিবে? আপনি এক্সামিনারকে কনফিউজড করে ফেললেন, তাহলে আপনি ভালো স্কোর কিভাবে আশা করতে পারেন? তো এটা গেল। তো তারপর এখানে আছে যে তাই আপনাকে অবশ্যই পুরোপুরি দ্বিমত হতে হবে। কারণ একমত বা দ্বিমত হতে হবে। ১ম এ ২ টা কারণ ঠিক করুন। কেন আপনি একমত বা দ্বিমত? তো এটা আপনি ডিরেক্ট লিখে ফেলবেন। তার ১ম এই যে আপনি কেন এটার জন্য আপনি এটার সাথে এগ্রি করেন আর কেন এটা বা ডিসএগ্রি করেনি। এটা আপনাকে ফার্স্ট এই বা থিসিস স্টেটমেন্টেই লিখে আসতে হবে। তারপর এই জায়গায় লিখতে হবে আপনার ১ম কারণটা আপনি লিখবেন বডি প্যারাগ্রাফ 1 এ আপনি কেন এগ্রি হয়েছেন, কেন ডিসএগ্রি হয়েছেন। এই ১ম কারণটা লিখবেন বডি প্যারাগ্রাফ 1 এ, এবং ২য় যে মেজর কারণ আপনি ২য়টা লিখবেন বডি প্যারাগ্রাফ 2 তে। as simple as it is. There is not রকেট সায়েন্স। এটা রকেট সায়েন্স না ভাই। as simple as it is, আপনি ২ টা কারণ লিখবেন। ১ম টা বডি প্যারাগ্রাফ 1 এ, ২য় টা বডি প্যারাগ্রাফ 2 তে। তাহলে এটা আপনি একটা ক্লিয়ার ওয়েতে একটা রাইটিং লিখবেন। তো এটা গেল। তারপর যাদের মতামত বিপরীত আ আপ যাদের মতামত আপনার বিপরীত, তাদের যুক্তি ভুল প্রমাণ করার দরকার নাই। যেমন আপনি লিখলেন, আপনি এগ্রি হইলেন। এগ্রি হওয়ার পর আপনি ডিসএগ্রির কিছু পার্ট লিখে আসলেন। এটার জন্য ডিসএগ্রি, এজন্য আমি এগ্রি করি না। এটা যদি লিখে আসেন, তাহলে এটা আমি আপনাদের সাজেস্ট করব না। কারণ ইয়েস, স্টিল এটা আপনাকে কনফিউশন এর দিকে ধাবিত করে। তো ইনস্টেড অফ রাইটিং কনফিউজিং এসে, ইউ কুড রাইট আ ক্লিয়ার এসে। সো দেয়ারফর আপনি এটা করবেন না। তাহলে আপনি একটা ক্লিয়ার ওয়েতে আরো বেশি লিখতে পারবেন। তো তারপর বরং নিজের যুক্তি ভালো উদাহরণ ও ব্যাখ্যা দিয়ে পরিষ্কারভাবে তুলে ধরুন। আপনি এটা লেখার চেয়ে আপনি কি করবেন, এটা ভালো উদাহরণ দিয়ে এসে লিখবেন এবং ব্যাখ্যা করবেন এবং পরিষ্কারভাবে লিখবেন। তো এইগুলা যদি আপনি ফলো করতে পারেন, আই হোপ দ্যাট আপনার স্কোর অনেক ইনক্রিজ হবে ইনশাআল্লাহ। অনেক ইনক্রিজ হবে। আপনি যদি এই এগুলো এই টিপস গুলো আপনি ফলো করতে পারেন। ইটস ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড ইটস প্রুভড। অনেক স্টুডেন্ট, আমি আপনাদের আগেই বলছি, যারা আইএলটিএস পরীক্ষায় যারা এগ্রি ডিসএগ্রিতে ভালো করতে পারতেছে না, ফেল করতেছে, তারা কি জন্য ফেল করতেছে এটার উপর ভিত্তি করে আমি এই টিপস গুলো সাজাইছি। তো আশা করছি আপনারা এগুলা ফলো করবেন।